নমস্কার বন্ধুরা, সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আজ আরও একটা রবিবারের দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন লাগছে সানডে উইথ শাশ্বতী চ্যানেলটিকে? গল্পগুলো কেমন লাগছে? এগুলো কিন্তু আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমি অনেকটা পথ এগিয়ে চলতে চাই আপনাদের সঙ্গে নিয়ে। তাই শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রাখছি, আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আরও অনেক নতুন নতুন গল্প আপনাদের শোনানোর উৎসাহ আমি পাব, অনেক নতুন গল্প নিয়ে আসব। আজকে থাকছে গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছেলে ধরার ইতিহাস। ঝন্টু, ঝন্টু! পিতার কণ্ঠস্বর বেজে উঠল সারা বাড়িতে, কিন্তু পুত্র নিরুত্তর। উত্তর দেবার উপায়ও ছিল না। দু গালে দুটো এই বড় বড় ছানা বড়া ঠেসে রাখলে কেই বা উত্তর দিতে পারে বলো? শুধু চোখ দুটো ছানা বড়া হয়ে ওঠে, তার বেশি নয়। তাছাড়া কাজটা যে খুব মহৎ হচ্ছে না, এ খবরটিও বিলক্ষণ জানা আছে ঝন্টুচন্দরের। এই বয়সেই অমন পাখোয়াজ ছেলে পৃথিবীতে আর দুটি জন্মেছে কিনা সন্দেহ। পাখোয়াজ কথাটা শুনেই ভুল করো না যেন। বাজনা নয়, বাজনা নয়, পাখনাওয়ালা ছেলে। 8 বছরের ছেলের মাথায় 98 বছরের মগজ। বাপ জগন্নাথ চাকলাদারকে 1 হাটে কিনে স্রেফ 3 হাটে বিক্রি করে আনতে পারে, তাও কানা করিতে। জগন্নাথ চাকলাদার বদরাগী লোক। চটে গিয়ে দমাদম গাড়ু বদনাই ভেঙে ফেলেন গোটা কতক। একবার রাগের মাথায় দেয়ালে লাথি মেরে পা ভেঙে বিছানাতেই লম্বা হয়ে রইলেন 1.5 মাস। এহেন মনুষ্য সামলাতে পারছেন না ঝন্টুচন্দরকে। পাখোয়াজের মতোই পাখোয়াজ ছেলেকে 2 হাতে ঠেঙিয়েছেন তিনি, কিন্তু লাভের মধ্যে তাঁরই হাতের মাসল বেড়েছে। ঝন্টু যথা পূর্বং তথা পরং। চেহারার তুলনায় মাথাটা একটু বেশিই বড় ঝন্টুর। তারকেশ্বরে ছেলের মাথা কামিয়ে লাউয়ের বোটার মতো একটা টিকি রেখে জগন্নাথ ভেবেছিলেন এ ছেলে তার বিদ্যাসাগর না হয়ে যায় না। বিদ্যাসাগরই হয়েছে বটে, কিন্তু বড় বিদ্যার। ও হরি, বড় বিদ্যা কাকে বলে তাও বুঝি জানো না? সেই যে শাস্ত্রে আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। হ্যাঁ 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 হ্যাঁ, সেই কথাই বলছি। এই বয়সেই ঝন্টু ও কাজে যা হাত পাকিয়েছে, তাতে বড় বড় সিঁদেল চোদেরাও লজ্জা পাবে। বাবার পকেট হাতড়ে পয়সা নিয়ে তেলে ভাজা খাওয়া, সে তো রোজকার ব্যাপার। ঠাকুরমার ভাড়ার তো হাহাকার। সন্দেশ, কলা, নাড়ু, ক্ষীর, ঝন্টুর দৃষ্টি পড়লে বেমালুম হাওয়া। পিঁপড়ে এসেও চাটবার জিনিস খুঁজে পাবে না। ভুল কি আর হয় না? আরে হয় বই কি, হয় বই কি। স্বয়ং ভগবানই যখন মাঝে মাঝে পেঁচে পড়ে যান, তখন ঝন্টুর আর কি দোষ? একবার 1 হাঁড়ি দই ভেবে 1 খাবলা চুন খেয়ে সে যা কাণ্ড! 7 দিন গাল গলা ঢোল হয়ে রইল। আর একবার আচারের বয়ামে নেংটি ইঁদুর পড়েছিল। অন্ধকারে সেইটিকে আচার ভেবে কামড় দিয়ে, আরে বাহ, থু থু থু। তা ওতে দা ঝন্টু নয়। আসলে কোনো কিছুতেই সে ঘাবড়ায় না। জগন্নাথ চাকলাদার তাকে যতই থাবড়ান না কেন, কিছুতেই দমাতে পারেননি, বরং সেই তাকে দমিয়ে ফেলেছে। তেল ঢেলে দিয়েছে তার লেখবার দোয়াতে। চেয়ারের পায়ার নিচে সাইকেলের বল রেখে দিয়েছিল একবার। বসতে গিয়ে চেয়ার ফেয়ার শুদ্ধ উল্টে পাল্টে একেবারে গজকচ্ছপ হয়ে গেলেন চাকলাদার। আর একবার নেমন্তন্নে যাবেন, তা ঝন্টুকে নিয়ে যেতে চাননি সঙ্গে করে।
খানিকক্ষণ গোঁ ধরে বসে রইল ঝন্টু। তারপর বেমালুম চুপচাপ, যেন নেমন্তন্নে যাবার তার এক বিন্দু রুচি নেই। তার কাছে জুতোর শুকতুলি আর ফুলকো লুচি দুই সমান। বদরাগী হলেও জগন্নাথ চাকলাদার মাথা মোটা লোক। নিজের ছেলের অতল গর্ভ রহস্যের কথা তার জানা ছিল না, জানলেন যথাসময়ে। গরদের পাঞ্জাবি পাট করে সাজিয়ে রেখেছিলেন আলনায়। তরিবত করে যেই গায়ে দিতে যাবেন, অমনি তাজ্জব ব্যাপার, হাতা দুটো হাতেই রইল, বাকি জামাটা খসে পড়ল 3-4 টুকরো হয়ে। জগন্নাথ হাঁ করে রইলেন। নতুন জামাতার এই বিদিকিচ্ছিরি কাণ্ড দেখে কথাই খুঁজে পেলেন না তিনি। ব্যাপারটা জলের মতো তরল, একখানা দাড়ি কামাবার প্লেট, ব্যাস। তারপর কচা কচ শব্দে সেলাইগুলো কেটে ফেলতে আর কতক্ষণ। রাগের চোটে জগন্নাথ একখানা কাঁচের গ্লাস ভেঙে ফেললেন। ভাঙা কাঁচে আঙুল কেটে গেল। তারপর সেই কাঁটা আঙুলে জলপট্টি বেঁধে তিনি ঝন্টুর বাপের মানে নিজের শ্রাদ্ধ করতে শুরু করে দিলেন প্রাণপণ চিৎকারে। আর ঠিক সেই সময় তেতলার চিলে কোঠায় বসে নির্বিকার মুখে একখানা আস্ত তালপাটালি সাবার করলে ঝন্টু। সংক্ষেপে এই হলো পিতা পুত্র সংবাদ। জগন্নাথ আবার হুঙ্কার করলেন, এই ঝন্টু, ঝন্টু! হুঙ্কার করার কারণটা ছিল যুক্তিসঙ্গত। অফিসের কাগজ বার করবার জন্য যেই টেবিলের টানাটা খুলেছেন, অমনি তার ভেতর থেকে একটা কটকটে ব্যাঙ লাফিয়ে পড়েছে তার গায়ে। তিনি হাই মাই করে চেঁচিয়ে উঠতেই দোতলার জানলা থেকে এক লাফে ব্যাঙটা নেমে গেছে সদর রাস্তায়। উকিলের ড্রয়ারে মামলা গজায়, টাকাও গজায়, কিন্তু ব্যাঙ যে গজায় এমন কথা কোনো অভিধানে লেখেনি। পরপর 3টে চায়ের পেয়ালা আর একটা মস্ত জামবাটি ভেঙে ফেলে জগন্নাথ বাবু সারা বাড়িময় দাপাদাপি করে বেড়াতে লাগলেন, ঝন্টু, ঝন্টু, এ ঝন্টু! ভাঁড়ারের অন্ধকার কোণায় ঝন্টু তখন ধ্যানস্থ, একেবারে পরমহংসত্ব লাভ করে বসে আছে। দুগালে ছানা বড়া, চোখ দুটিও বেরিয়ে আসছে ছানা বড়ার মতো। অর্থাৎ জগন্নাথ বাবু শুধু ব্যাঙই দেখেছেন, তার অজ্ঞাতে কত বড় আর একটা সর্বনাশ যে ঘটতে চলেছে তা তিনি টেরও পাননি। সকালে কেষ্টনগর থেকে তার একজন মক্কেল এসেছিল। জগন্নাথ বাবুর মতে মক্কেল মানে বেয়াক্কেল জীব, পয়সা দেবার নামেই চোখ উল্টে যায় তাদের। কিন্তু এই মক্কেলটি লোক ভালো, টাকা তো তাকে দিয়েইছেন, সেই সঙ্গে 1 হাঁড়ি ছানা বড়া। জগন্নাথবাবু খাওয়া দাওয়া করতে একটু ভালোই বাসেন, তাছাড়া ভালো জিনিস খেতে তার আরও ভালো লাগে। ভেবেছেন বিকেলে বেশ দরদ দিয়ে ওগুলো সাবার করবেন। তাই নিজের হাতেই লুকিয়ে রেখেছিলেন ভাঁড়ারে, বাড়ির কাক পক্ষীতেও টের পায়নি। কিন্তু কাক পক্ষীতে টের না পেলেও ঝন্টু পাবে না, এর কি মানে আছে? অতএব কটকটে ব্যাঙের দ্বারা বিপর্যস্ত জগন্নাথবাবু যখন ঝন্টুর হাড় মাংস গুঁড়ো করে চপ বানিয়ে খাওয়ার জন্য লাফাচ্ছেন, তখন উল্টে ঝন্টুই তাকে খেয়ে ফেলেছেন, মানে তার ছানা বড়াকে। ঝন্টে, ঝন্টি, ঝন্টা, ওরে হারামজাদা! ভদ্রলোক চেঁচিয়ে যাচ্ছেন সমানে। এমন সময় উড়ে চাকর দাশরথী ঘটনাস্থলে প্রবেশ করলে। বাবু, ম দেখিথিলা। কি দেখেছিস? ছোটবাবু ভান্ডারে ঢুকি ছানা বড়া খাইথিলা। হ্যাঁ? জগন্নাথ ধাবিত হলেন ভাঁড়াদের দিকে, কিন্তু ঝন্টুর কান অনেক খাড়া। এসব বড় বিদ্যার ব্যাপারে হাত পাকাতে হলে অনেক হুঁশিয়ার থাকতে হয়। জগন্নাথ ভাঁড়ার পর্যন্ত পৌঁছনোর আগেই ঝন্টু লাফিয়ে পড়ল উঠোনে,
তারপর সদর রাস্তা দিয়ে। আজ ওরই একদিন কি আমারই একদিন, গর্জন করলেন জগন্নাথ চাকলাদার। তার টিকিতে একটা জবা ফুল বাঁধা ছিল। প্রতিজ্ঞা শুনে সেটাও যেন নেচে উঠল তড়াক করে। কিন্তু ততক্ষণে টালিগঞ্জের রাস্তায় ঝন্টু হাওয়া। যাবে কোথায়? হ্যাঁ, যাবে কোথায়? কান ধরে টেনে আনবো না, নিপাত করে ছাড়বো আজ, জগন্নাথ প্রতিজ্ঞা করলেন। তারপর টিকিটাকে আর একবার নাচিয়ে যাত্রা করলেন পুত্রবধের মহান উদ্দেশ্যে। হায়, তখন কি তিনি জানতেন? না, জানতেন না। জানতেন না সিধু নন্দী আর বিধু দত্ত গাঁজা খেয়ে ভাম হয়ে বসে আছে। জানতেন না তারা একটা দুর্দান্ত কিছু করে ফেলবে বলে দস্তুর মতো বদ্ধপরিকর। হারান মুদির দোকানের সামনে একটা দড়ির খাটিয়ায় বসেছিল দুজনে। মুখ থেকে খানিকটা দুর্গন্ধ ধোঁয়া ছেড়ে সিধু নন্দী বলল, শুনেছিস বিধু, কলকাতায় ছেলে ধরা এসেছে? সিধু নন্দীর মুখে স বেরোয় না, সব স। কি করা যায় বল দেখি? গাঁজা খেলেই আবার বিধু দত্তের মুখ থেকে হিন্দি বেরোতে থাকে। গোঁফে তা দিয়ে বললে, জান সে মার দেগা, আর কিয়া। সিধু বললে, সেদিন শ্যামবাজারে দুটো ছেলে ধরা ধরেছে, আমরা একটাও পেলাম না। কি দুঃখের কথা বল দেখি, কেমন চমৎকার হাতের সুপ করে নেওয়া যেত। हाँ हाँ, ये तो बात ठीक ही है, विधु गोपे चाड़ा दिले। बुझली, हम लोगों का नसीब खराब, एक बेटा के पाता तो पिटके पिटके एकदम छातू बना देता। सत्यि একটা ছেলে ধরে না ঠ্যাঙাতে পারলে আর প্রাণে সুখ নেই। সিধু দীর্ঘশ্বাস ফেলল। বিধু বললে, যা বলেছিস, ছেলে দ্বারাই যদি পিটাতে না পারলুম তবে বেঁচে থেকে আর क्या সুখ है। চল হিমালয় में যাই, हम लोग সাধু বন যাই। বিধুর গলার স্বরে নিদারুণ বৈরাগ্যের আভাস। সিধু আরো করুণ কি একটা বলতে যাচ্ছিল, এমন সময় বিধু হঠাৎ দাঁড়িয়ে পড়ল তড়াক করে। গোঁফে চাড়া দিয়ে বললে, এই দেখতা है? কি রে? एक तो टिकी वाला आदमी एक बच्चा के टानते टानते ले जाता है। তাই তো। সিধুও লাফিয়ে উঠল। ওই যে হিঁচকে নিয়ে যাচ্ছে, বাচ্চাটাও কাঁদছে, যেতে চাইছে না। তাহলে কোনো সন্দেহ নেই, নিঘাত ছেলে ধরা। টালিগঞ্জের নির্জন রাস্তা দেখে ছেলেটাকে মারো উসকো, মারো উসকো। বিধু লাফিয়ে পড়ল, জান সে মার দো, জয় হিন্দ। রণহুঙ্কার ছাড়ল সিধু নন্দী। তারপর দুজনে তাড়া করলো ছেলে ধরাকে। টিকিওয়ালা আদমি প্রথমটায় কিছু বুঝতে পারেনি। পেছন থেকে পিঠের ওপর একটা রাম কিল পড়তেই ক্যাক করে উঠল সে। এই মারছো কেন? মারবো না, তুমি তো ছেলে ধরা। আর একটা চাঁটি পড়ল টাকের উপর। বারে, এ আমার নিজের ছেলে। সকলেই এরকম বলে, বিশেষ করে পরের ছেলে গায়েব করতে হলে। এইবার গালে একটা থাপ্পড় পড়ল। জগন্নাথ এবারে রুখে উঠলেন। রাস্তার মধ্যে এসব কি হচ্ছে মশাই? নিরীহ লোককে ধরে ধরে মার দেওয়া। আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকবে? তার আগে পুলটিস করে ছাড়বো তোমায়। এবার টিকিতে হ্যাঁচকা টান পড়ল একটা, একেবারে রাম টান যাকে বলে। ও হো হো, গেছি 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 গেছি। জগন্নাথ আর্তনাদ করে উঠলেন। এই ঝন্টে, ঝন্টে তুই বল না, আমি কি ছেলে ধরা? আমি কি তোর বাবা নই? ঝন্টুর তখন কান দুটো টনটন করছে জগন্নাথের হাতের কড়া মোচড়ে। একবার চোখ পিটপিট করে উঠল তার। তারপর বললে, তা তো জানি না, তুমি আমাকে এমন মেরেছ যে আমার বাপের নাম ভুলিয়ে দিয়েছ। আমার কি এখন মনে আছে
তুমি আমার বাবা কি না? জগন্নাথ কেঁদে বললেন, ওরে ঝন্টে, তোর মনে কি এই ছিল? আমি কি তোর বাবা নই? আমি কি তোর বাপ জগন্নাথ? ঝন্টু বললে, কি জানি, মনে পড়ছে না। সিধু গর্জে বললে, তবে রে বেটা মিথ্যক। বিধু হেঁকে বললে, টিক্কি উখাড় লে উস্কা। তারপরে যা ঘটল তা প্রলয়। মার মার, ছেলে ধরা, মার মার। সিধুর চাটি চলছে, বিধুর কিল। ঝন্টুর মুখে হাসি দেখা দিল। হ্যাঁ, মন্দ হয়নি এতক্ষণে। তাকে রাস্তায় ধরে যে পরিমাণ ঠ্যাঙানি দিয়েছিল জগন্নাথবাবু, তা উসুল হয়ে গেছে সুদে আসলে। জগন্নাথ তখন গোঙাচ্ছেন, ঝন্টু, ঝন্টু, ও ঝন্টু, বাপ আমার। ঝন্টু বললে, গায়ে হাত তুলবে আর? জগন্নাথ গোঙাতে গোঙাতে বললেন, না না, নাকে খত। ছানা বড়া? সব সব তোর। দুহাড়ি মিঠাই এনে দেবো আরো, মনে থাকবে। আর ভুল হয়, এখন আমাকে বাঁচা বাপধন। ততক্ষণে চারিদিকে লোকে লোকারণ্য। কি 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 হয়েছে কি দাদা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ঝন্টু চেঁচিয়ে উঠল, ওগো, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? দুটো ছেলে ধরা যে আমার বাবাকে মেরে ফেললো। সিধু বিধু হাতকে উঠল। ঝন্টু বললে, সত্যি বলছি মশাইরা, এই লোক দুটো আমাকে নিয়ে যাচ্ছিল। বাবা বাধা দেওয়াতে এরা। আর বলতে হলো না। মারো বেটাদের, মারো 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 বেটাদের। 300-400 লোক ঝাঁপ দিয়ে পড়ল সিধু বিধুর ওপরে। বিধু চেঁচাতে লাগলো, শুনুন মশাইরা, শুনিয়ে আবলগ। কিন্তু কে শোনে কার কথা? হাটুরে কিল তখন চলছে একেবারে পাইকারি হারে। টালিগঞ্জের রাস্তায় কুরুক্ষেত্র কাণ্ড। ওদিকে এক ফাঁক তালে পাশের গলি দিয়ে কেটে পড়েছে পিতা পুত্র। অনেকটা এগিয়ে যখন সম্পূর্ণ নিরাপদ বোধ হলো, তখন ঝন্টু ডাকলে, বাবা। কি বাপধন? সুধা মাখা গলায় জগন্নাথ বললেন, কি চাই? ছানা বড়া? আরো দুহাড়ি এনে দেব, তোমার জন্যেই তো সব। জগন্নাথের গলার স্বরে ছানা বড়ার রস ঝরে পড়ল যেন।